কিন্তু শুধু তাদের জন্য লড়ছে না, ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে। ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব। ঠিক কিনা? ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান। একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না? পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ইমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো জোরে বলেন। আমি প্রত্যেককে বলবো, এখন কে সুন্নি কে শিয়া সেটা দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো বৃহত্তর মুসলমানের জন্য এই ইরান লড়ছে। আল্লাহ যেন তাদেরকে কুদরতি পাওয়ার দিয়ে ইহুদি নাসারাদেরকে যেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করে। অলরেডি কিন্তু মাথা নত হয়ে গেছে। কথা বলে না কেন? অলরেডি মাথা নত হয়ে গেছে। এই কোটি কোটি অসংখ্য মুমিন মুসলমানের দোয়া বিফলে যেতে পারে? আজকে আমরাও বলি আল্লাহ ইরানকে গায়বী মদদ দিয়ে ইহুদিদেরকে শায়েস্তা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা দেশের বাইরে সফর করেন নাই, আমি ওদম করেছি। আল্লাহ কয়েকটা দেশ সফর করার দেখার সৌভাগ্য আল্লাহ করেছে। তো এখন আসলে আরো অনেকগুলো দেশ আমার সফর হয়ে যেত, কিন্তু দুনিয়ার আমার এই বাংলাদেশে কিছু কাজের আছে, অসমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করতে পারলে আবার আগের জায়গায় ফিরে যাবো ইনশাল্লাহ। তো আমি কয়েকটা রাষ্ট্র সফর করেছি, বিশেষ করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব। সৌদি আরবে আপনি না গেলে, না বিচরণ করলে আপনি বুঝবেন না। যদি সীমিত একটু জায়গা বিচরণ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পরে দেখেছি এই দেশে, আমাদের দেশে কিছু স্টুপিড আছে, আদারওয়াইজ দিয়েন আমার কথাগুলো। এই দেশগুলোর কথা মনে হলে, সৌদি আরবে যদি বাইতুল্লাহ না থাকতো, সৌদি আরবে যদি আমার রসুল না থাকতো আরব দেশে, সৌদি আরবে কোনো মুমিন যেত না। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি নিজের এই দুই চোখ ভরে দেখেছি। ওই দেশে মানুষ রমজান মাসে ওমরা করতে যায়, ওমরা করতে গিয়ে বিভিন্ন দেশে এই অসভ্য ক্যারেক্টারলেস নামদারি হাজিরা কি করে জানেন? ওখানে বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি করা আছে, যেটার মধ্যে নেশা করার বৈধ সার্টিফিকেট দেয় তারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে চোখে দেখেছি। শেষ রোজার দিনে আরব সাগরের পাড় ইফতার করে ওখানে আমি ওদম গুনাহগার জামাত পড়িয়েছিলাম। বিভিন্ন দেশের মানুষগুলো সে নদীর পাড়ে জামাত অ্যাটেন্ড করেছিল। তারপরে আমি একটা জায়গায় গেলাম, ওই এরিয়াতে ঢুকার পরে দেখলাম অনেক দুর্গন্ধ। ব্যাপার কি? আমার কথা হলো, যেহেতু আমি একজন আলোচক, আমার একটু দেখার দরকার আছে। পরে এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভিআইপি রুম, এই কর্নারে টিভি ঝুলানো আছে, এই মোটা মোটা ফাইভ দেওয়া আছে, আপনি হেলান দিয়ে ইচ্ছে মতো করে আপনি নেশা করেন, কোনো সমস্যা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা জিনা থেকে, ব্যভিচার থেকে হেন কোনো নোংরা কাজ নাই যে করে না। মদিনার পবিত্র ভূমিতে এরা কনসার্ট করে। ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। এই বিষয় নিয়ে আমি আখিরি জুমায় একটু আলোচনা করব, একটু সময় বেশি নিব। আখিরি জুমায় একটু আলোচনা করব, জুমাতুল বিদাত একটু আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। এমন কোনো নোংরা কাজ নাই যে ওরা করে না এবং বৈধতা দিচ্ছে না। তা আপনি সৌদি আরবকে কেন ফতোয়া হিসাবে গ্রহণ করবেন? আপনি মুমিন হলে কোরআন এবং হাদিস ফলো করবেন। ঠিক কিনা বলেন? তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামে তারা আরব, কিন্তু তারা চলে ইহুদিদের ইশারা ইঙ্গিতে। ইহুদি সম্পর্কে আল্লাহ বেঈমান কাফেরা মুসলমানদের এগেইনস্ট পার্টি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বেঈমান কাফেররা মুসলমানদের এগেইনস্ট পার্টি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে বেঈমান কাফেররা কিন্তু শিয়া কি বোঝে না, সুন্নি কি বোঝে না, লামাজা কি বোঝে না, আপনার ওয়াহাবি কি বোঝে না, জামাতি কি বোঝে না, এরা জানে মুসলমান।
কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মুসলমান যখন, আমরা একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে কথা বলবো, তখন কিন্তু কে সুন্নি, কে শিয়া, কে কোন দল করে সেটা উঠে আসবে। কিন্তু ইহুদি, নাসারা, বেঈমান, কাফেরদের ক্ষেত্রে আমরা সব মুসলমান এক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান। একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না? পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ইমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো জোরে বলেন। আমি আজকে আমার সানি ইমামকে বলবো, আল্লাহ যেন কবুল করে। আপনারা এখানে অনেক মুসল্লি থাকে, যেখানে 40 জন মুসল্লি থাকে, একজন থাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা আমি জানি না, নিশ্চয়ই এখানে অনেক মুসল্লি তারাবি পড়েন না আপনারা? আপনারা প্রত্যেক দিন তারাবির শেষে আখিরি মোনাজাতে এই ইরানবাসীর জন্য দোয়া করবেন, এবং পাশাপাশি এই দোয়াটাও করবেন ইরানের হামলায় যেন অন্যান্য আরব কান্ট্রিতে সত্যিকারের মুসলমানের যেন কোনো ক্ষতি না হয়। কথাকে বুঝতে পেরেছেন? আমাদের যুদ্ধ আমার রাসূল করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। সর্বশেষে 61 হিজরিতে কারবালার ময়দানে এই ইহুদি বাহিনীদের তাণ্ডবে, এই ইহুদি বাহিনীদের ইন্ধনে আপনার এই 72 জন নবীর পরিবার আপনার নির্মমভাবে শহীদ হয়েছে 61 হিজরিতে কারবালার ময়দানে। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা ইরানকে আপনার শিয়া মুসলমান বলে তাদেরকে ইহুদিদের আপনার খাবার হিসাবে আপনারা তৈরি করে দিতে চান, তারা ভুল করছেন। আপনি বিবেচনা করেন, তারা কিন্তু শুধু তাদের জন্য লড়ছে না, ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে। ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব। ঠিক কিনা? আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইয়াজিদ কিন্তু কি ছিল না? ইয়াজিদ কিন্তু ইহুদি নাসারার বাচ্চা ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের একজন রাসূল প্রেমিক। আমি একাধিক কিতাব খুঁজে দেখেছি, আমির মুয়াবিয়া সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করে, এই মন্তব্য ঠিক নয়। সত্যিকারের নবী প্রেমিক ছিলেন আমির মুয়াবিয়া, ইয়াজিদের বাবা। সম্মানিত উপস্থিতি, এই আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ এবং তার দল, এটা বিশাল ইতিহাস। কারবালার মাস ছাড়া এই ওয়াজ আসলে করা যায় না। আমাদেরকে যখন বিষয়ভিত্তিক দেওয়া হয় তখন আমরা কিছুটা হলেও করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি ছিলেন শারজুন বিন মানসুরুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাত, রাতের বেলা মদের আসর বসিয়ে নষ্ট নারীদেরকে নিয়ে, সেই নর্তকীদেরকে নিয়ে নষ্ট পরিবেশ তৈরি করত। সেই উপদেষ্টার উপদেশে, তার সাজেস্ট নিয়ে, তার পরামর্শ নিয়ে নবীর আহলে বাইতকে কতল করে দিয়েছে, যাদের সম্পর্কে রাসূল কোরআনে বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। এই লিডারদেরকে 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আর এই শহীদের পিছনে বড় হাতটা ছিল ইহুদিদের হাত। সেই ইহুদিদের বিরুদ্ধে ইরান লড়ছে। আমরা কে কোন মুসলমান সেটা এখন দেখার বিষয় নয়। ইয়া আপনার ফিলিস্তিনের তারারে কি মারে নাই ইরান? আরে সরি, ইসরায়েল মারে নাই? কথা বলেন না কেন? ইহুদি রাষ্ট্রগুলো অস্ত্র দেয় নাই? আপনি সেই ক্ষেত্রে কি করবেন? ইরানকে শেষ করতে পারলে পাকিস্তানকে ধরবে। পাকিস্তানের সাথে যদিও আমাদের একাত্তর নিয়ে অনেক অমীমাংসিত জিনিস আছে না নাই? তারা এই দেশে হানাদার বাহিনী যুদ্ধ করেছে, নারীদের ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, অসংখ্য 30 লক্ষ শহীদকে শহীদ করে দিয়েছে। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে যখন লেগে যাবে, আমরা পাকিস্তানের পক্ষ নিতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? কারণ তারাও মুসলমান। আমার কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। যখন বাংলাদেশ পাকিস্তান লাগবে, তখন আমরা 71কে সামনে এনে তাদের বিরুদ্ধে, তাদের সামনে আমরা অস্ত্র ছড়ে মারবো। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে তারা ইরানকে শেষ করতে পারলে ধরবে পাকিস্তানকে। পাকিস্তানকে ধরার পরে ভারত কিন্তু ভালো মানুষ না, মনে রাখবেন।
ভারত কিন্তু ভালো না। যদিও আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে বদলাতে পারবো না, কিন্তু ভারত কিন্তু ভালো নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ভিতরে ভিতরে কিন্তু ইসরায়েলের সাথে কি প্রেমের লড়াই চলছে। কথা বলেন না কেন? এরপরে পাকিস্তান ধরবে, পাকিস্তান ধরার পরে বাংলাদেশও ছাড় পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেককে বলবো, এখন কে সুন্নি কে শিয়া সেটা দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো বৃহত্তর মুসলমানের জন্য এই ইরান লড়ছে। আল্লাহ যেন তাদেরকে কুদরতি পাওয়ার দিয়ে ইহুদি নাসারাদেরকে যেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করে। অলরেডি কিন্তু মাথা নত হয়ে গেছে। কথা বলে না কেন? অলরেডি মাথা নত হয়ে গেছে। এই কোটি কোটি অসংখ্য মুমিন মুসলমানের দোয়া বিফলে যেতে পারে। আজকে আমরাও বলি, আল্লাহ ইরানকে গায়বী মদদ দিয়ে ইহুদিদেরকে শায়েস্তা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান। একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না? পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ইমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো জোরে বলেন। আমি কিন্তু শুধু তাদের জন্য লড়ছে না, ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে, ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব, ঠিক কিনা? মজুনা হায়রে নবীর প্রেমে মজুনা, নবীর প্রেমে না মজিলে, নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখে রে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কানে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله
সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর ওসিলায় পার করো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় ভুলে দাও মাবুদাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 ইয়া সাতারু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 জলিল জবার নামে তোমার আল্লাহ 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 জলিল জবার নামে তোমার আল্লাহ 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 ইয়া রাজা কুনাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 হান্নান মান্নান নামে তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু
জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও গুনাহগারের গুনাহ জড়ে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ प्यारे छोड़ोते हाथ सहरा बहु से जड़ते फूल चाँद का टुकड़ा नूर का पुतलाम हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह শরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ও নবী সালাম ইয়া রাসূল সালাম या हबीब सलाम का सलावतुल्लाह नबी को सदाओ हजार बार रसूल को सलाम लाखों बार जानाई जे सालाम कुटी बाड़े तड़ तोड़े शोकोर हजार बारिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सिद्दी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन नबी गो मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন কোলে ইয়া নবী সালাম আয়া রসূল সালাম या हबीब सलाम या सलावतुल्लाह सिद्दी या रसूल अल्लाह ويا شافع المجنبين دو جهانير
বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নেই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খোঁজি ইয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम या रसूल अरबी तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम या रहमतल लिल आलमीन तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम अरोश पे मेरा जवानी तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम या रहमतल लिल आलमीन तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम या कुल्लो औलिया तुम पढ़ लाखो सलाम तुम पढ़ लाखो सलाम नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिक्र रसूल जिक्र खुदा या रसूल अल्लाह जिक्र रसूल जिक्र खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह ला हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह ला जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूल अल्लाह या पकी पंजतले लाखों सलाम या पकी पंजतन लाखों सलाम या पकी पंजतन लाखों सलाम
या पाके पंजतन लाखो सालाम करबालार कुरबानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো করবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন মুস্তাফা জানি রহমত পেলা مش محب جميع هداية فينا وصل أجم إمام التقى والنقى جلوائے شانی قدرات فينا مش محب جميع هداية فينا सैयदी मुर्शिदी किबला बाबा बगदादी रहनुमाए तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्हे बजमी हैदा اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আজকে রমজানের তৃতীয় জুম্মা শেষ হয়ে গেল গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার আশিক বান্দাদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ ইয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে আল্লাহ যুবক বন্ধুদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে মালিক তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু ইবাদত করেছি সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের ইবাদতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যার যার পরামর্শ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও অমানিব আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে মালিক আল্লাহ তাদের আপন স্বজন আমাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন রমজানের উসিলায় যেমনি ভাবে তাদের কবর আযাব বন্ধ করে দিয়েছো তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ গো তাদের কবর আযাব তুমি বন্ধ করে দিও আল্লাহ আমানিব আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে প্রত্যেকটা মানুষ ভিখারির মতো হাত তুলে বসে আছে গো আল্লাহ এই শূন্য হাতগুলো তুমি পরিপূর্ণ করে দাও গো মানিব আগমনিব আমাদের মা বাবা দুনিয়ায় যারা বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও বিশেষ করে আমার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন আমাদের চোখের মনি করে তাদেরকে যুগ যুগ ধরে আমাদের মাঝে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ তার পাশাপাশি নেক আমল যেন বেশি বেশি করে করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আমার বড় ভাবি আজকে আল্লাহ কোরআন খতম শেষ করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই খতমে কোরআনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের রাসূলের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই খতমে কোরআনের ওসিলায় তাকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। যে আশা নিয়ে কোরআন খতম করেছে মনের আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তার আপন স্বজন যারা সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ লন্ডন থেকে একজন দোয়া চেয়েছে, আমাকে মামা বলে ডাকে গো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তার পা ভেঙে গেছে, আল্লাহ তার হাত ভেঙে গেছে, আল্লাহ তার হাতটা তুমি সুস্থ করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ লন্ডন থেকে আরেকজন দোয়া চেয়েছেন, আমি না, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার অনেক সমস্যা তুমি সমাধান করে দাও। দেশে ফিরে আসতে চায়, আসার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ মেহেরবানি করে শরীয়তপুর থেকে দোয়া চেয়ে একজন আল্লাহ আমেরিকাতে থাকে, আল্লাহ তিনি দোয়া চেয়েছেন, তিনি দেশে আসতে চায়, আল্লাহ তাকে তুমি কবুল